প্রিয় প্রশিক্ষণার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অফ পেজ এসিও ফুল কোর্স প্লেলিস্টের আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। আজকে আমরা আলোচনা করব ব্যাকলিংকের বিস্তারিত। মূলত আমাদের ব্যাকলিংক কি, কত প্রকার এবং ব্যাকলিংক এর যাবতীয় বিষয় আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা শুরু করি আমাদের বেসিক থেকে। হোয়াট ইজ ব্যাকলিংক? ব্যাকলিংক কি? একটি ব্যাকলিংক বলতে যখন কোনো ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইটের লিংক তৈরি হয় তাকে বোঝানো হয়। পূর্বের ভিডিওতেও আমরা দেখছিলাম যে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটের লিংক করাটাই হলো মূলত আমাদের ব্যাকলিংক। তো আজকেও আমরা একটু দেখে আসি এবং দেখে আসি বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে ব্যাকলিংক আসলে কি। তো আমি এখানে একটা ব্লগ ওপেন করে রাখছি, একটা আর্টিকেল, যিনি ইমেল মার্কেটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করেছে এখানে। তো এই ব্লগের মধ্যে আমি একটু নিচে যখন আসার চেষ্টা করি, তখন দেখেন এখানে একটা টুল নিয়ে কথা বলা হয়েছে, এখানে একটা টুল নিয়ে কথা বলা হয়েছে। আর যদি নিচে আসি, এগুলোর একটা টুল নিয়ে আলোচনা করেছি, বা এগুলো ইমেল মার্কেটিং সফটওয়্যার। তো যখন আমি এগুলোকে এখন এখানে ভিজিট ক্লিক করি, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করি, তো এখানে এই সফটওয়্যারের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়। বিষয়টা হলো কি, এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট লিংক করছে, লিংক করার পদ্ধতিটাই হলো মূলত আমাদের ব্যাকলিংক। তো আমাদেরও ক্লায়েন্টের জন্য বা কোনো আমরা যদি সার্ভিস প্রোভাইড করতে যাই, এভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমাদের লিংক করতে হয়। এই লিংক করার পদ্ধতিটা আমাদের হলো ব্যাকলিংক, এবং এই কাজটা মূলত আমরা করে থাকি মার্কেটের বাইরে, এবং এটা ভালো পরিমাণে একটা আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। আচ্ছা, তারপরে মূলত আমাদের ব্যাকলিংক কত ধরনের হয়? তো ব্যাকলিংক এর ধরন যদি আমরা বলি, আমাদের প্রথমত ব্যাকলিংক দুই ধরনের হয়। একটা হলো ডু ফলো ব্যাকলিংক, আর একটা হলো আমাদের নো ফলো ব্যাকলিংক। তো প্রথমত ডু ফলো ব্যাকলিংক কি, এটা একটু জানার চেষ্টা করি। ডু ফলো লিঙ্ক হচ্ছে এমন একটি লিঙ্ক যা গুগলের মতো সার্চ ইঞ্জিন গুলোকে বলে যে এই লিঙ্কে বিশ্বাস আছে, একে ফলো করো। যেমন মনে করেন এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি, এবং আমি এখানে দেখতেছি যে এই ওয়েবসাইট এই লিঙ্কটাকে এখানে যুক্ত করে দিছে, এটা এই সফটওয়্যারটার লিঙ্ক। তো এখানে যখন যুক্ত করা হয়েছে, এই ওয়েবসাইটের মালিক বা এই ওয়েবসাইট বলতেছে যে গুগলকে, এই ওয়েবসাইটটা আপনি বিশ্বাস করতে পারেন এবং এখানে আপনি যেতে পারেন, এই ওয়েবসাইটটা অনেক ভালো। তখন গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো যে আছে, এই ইঞ্জিন গুলা মনে করে থাকে যে এই ওয়েবসাইটটা অবশ্যই ভালো কিছু প্রোভাইড করতেছে, যেখানে ইউজার গুলা রিল্যাক্সে আসতে পারে, ইউজার কোনো স্প্যামিং বা এই টাইপের কোনো ঝুঁকি নাই, ইউজার ইউজার ফ্রেন্ডলি ভাবে ব্যবহার করতে পারে। কারণ গুগল প্রথমত এই ওয়েবসাইটটাকে যেহেতু র্যাঙ্ক দিয়েছে, এই ওয়েবসাইটটাকে যেহেতু বিশ্বাস করে, এর সাথে এই ওয়েবসাইটকেও গুগল এখন বিশ্বাস করা শুরু করবে, কারণ এই ওয়েবসাইট অলরেডি বলেছে যে এই ওয়েবসাইটটাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং দেখতে পারেন। এটাই হলো মূলত আমাদের ডু ফলো ব্যাকলিংক। এবং আমাদের এখানে একটা আছে নো ফলো ব্যাকলিংক। তো নো ফলো ব্যাকলিংক হচ্ছে এমন একটি লিংক যা সার্চ ইঞ্জিনকে বলে এই লিংকটা ফলো করার দরকার নেই। যদি এই ওয়েবসাইট বলে থাকে এই ওয়েবসাইটের লিংকটা ফলো করার দরকার নাই, তাহলে বিষয়টা কেমন হয় যে লিংকে আসলে ভালো কিছু নাই, জন্য এই ওয়েবসাইট বলতেছে যে এখানে ফলো করার দরকার নেই। বা এমন হইতে পারে যে ওই ওয়েবসাইটে ভালো কিছু আছে কি না আমি জানি না, তবে আমি এটাকে রিকমেন্ড করতেছি না, ব্যক্তিগতভাবে আমি নিজের ঘাড়ে দোষটা রাখতেছি না। তো তাহলে কি হলো, গুগল এই ওয়েবসাইটকে আর সেভাবে ফলো করতেছে না, ওই লিংকটা আছে এ পর্যন্তই। নো ফলো ব্যাকলিংকটা এক প্রকার হইলো যে আপনি একজনকে সম্পর্কে বলতে গেছেন, বা আপনার কাছে একজনের সম্পর্কে পরামর্শ চাচ্ছে, তখন আপনি এটা রিপ্লাই দিলেন এমন ভাবে যে আমি ওনার সম্পর্কে জানি না, তো ওনার শুধু দেখি এ পর্যন্তই, ওনার সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না, তো ওনার শুধু আমি মানুষটাকেই দেখি এই পর্যন্ত আমি ওনার সম্পর্কে জানি, তাছাড়া আমি আর জানি না। তো সো এই হিসাবে আমি ওনাকে রিকমেন্ড করতেছি না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে মূলত হলো আমাদের এটা নো ফলো ব্যাকলিংক। তাহলে আমরা ডু ফলো বা নো ফলো যদি হিসাব করি, কোন ব্যাকলিংকটা আসলে আমাদের জন্য সব থেকে বেশি কার্যকরী? আমরা যদি হিসাব করি, আমাদের জন্য সব থেকে বেশি কার্যকরী ব্যাকলিংক হলো ডু ফলো ব্যাকলিংক, কারণ এখানে সার্চ ইঞ্জিনকে রিকমেন্ড করা হয় বা সার্চ ইঞ্জিনকে বলা হয় যে এখানে আপনি যেতে পারেন। আর নো ফলো ব্যাকলিংকে সেভাবে রিকমেন্ড করা হয় না। তো আমাদের জন্য সব থেকে বেশি ভূমিকা রাখে ডু ফলো ব্যাকলিংক
নো ফলো ব্যাকলিং আমাদের জন্য কাজের হয়ে থাকে, তো এটা খুব বেশি আমাদের একটা রেজাল্ট দিতে পারে না। এটাও কাজ করে, খুব বেশি রেজাল্ট দিয়ে না। এটা কাজ করে আমাদের মূলত সংখ্যা দিয়ে। যখন আমার ওয়েবসাইটে একটা অনেকগুলো ব্যাকলিং হয়ে যায়, তখন আমার এটা ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধিতে সাহায্য করে। তো এই অথরিটি বৃদ্ধির জন্য আমাদের নো ফলো ব্যাকলিংটাও কার্যকরী ভূমিকা রাখে। তবে সরাসরি সব থেকে বেশি ভূমিকা রাখে আমাদের ডু ফলো ব্যাকলিং। আমরা এখন ডু ফলো এবং নো ফলো ব্যাকলিং একটু আমরা চেক করে আসি, আসলে ডু ফলো ব্যাকলিং কোনটা এবং নো ফলো ব্যাকলিং কোনটা। তো আমি এখানে দুইটা ব্যাকলিং ওপেন করে রেখেছি। প্রথমত একটা হলো নো ফলো ব্যাকলিং, এর পরবর্তীতে হলো ডু ফলো ব্যাকলিং। তো আমরা আগে নো ফলো ব্যাকলিংটা চেক করি, আসলে নো ফলো ব্যাকলিং কেমন হয়। আমাদের সাইটটা একটু লোড হচ্ছে। আচ্ছা, এখানে আমি যে ব্যাকলিংটা তৈরি করেছি, এই ব্যাকলিংটা চলে আসছে। যখন আমি এই লেখার উপরে কার্সরটা নিয়ে আসি, আমি বাম পাশে কোণার মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েবসাইট যুক্ত করা আছে, তার মানে এখানে একটা লিঙ্ক করা আছে। তো এখন আমি এটাকে ইন্সপেক্ট করার একটু চেষ্টা করি। আচ্ছা, যখন আমি এটাকে ইন্সপেক্ট করলাম, তখন আমার এখানে দেখেন লিঙ্ক যখন যুক্ত করা হয়েছে, লিঙ্ক যুক্ত করার সময় এখানে একটা লেখা দেখা যায় নো ফলো। তার মানে এই ওয়েবসাইটটা আমাকে যে ব্যাকলিংকটা দিয়েছে এটা হলো নো ফলো ব্যাকলিংক। আর আমি একটা যে ওয়েবসাইট আছে আমাদের বারকামরা ব্যাকলিং আছে, এটা একটু চেক করে দেখি। এখানেও সেম ভাবে আমরা ওয়েবসাইটটাকে ইন্সপেক্ট করব। এবার একটু দেখেন, এখানে আমাদের একটা লিঙ্ক যুক্ত করা হয়েছে, তো এই লিঙ্কটাতে কোথাও নো ফলো লেখাটা নাই। তার মানে এই ওয়েবসাইট যে আমাদের ব্যাকলিংকটা দিয়েছে, এই ওয়েবসাইট আমাদের ডু ফলো ব্যাকলিং দিয়েছে। আর এই ওয়েবসাইট যে আমাদের ব্যাকলিংকটা দিয়েছে, এই ওয়েবসাইট হলো আমাদের নো ফলো ব্যাকলিং দিয়েছে। তো মোটামুটি আমরা ডু ফলো ব্যাকলিং কেমন হয়ে থাকে এবং নো ফলো ব্যাকলিং আমাদের কেমন হয়ে থাকে, এই দুইটার মধ্যে আমরা পার্থক্যটা দেখে ফেললাম। এখন আমরা ব্যাকলিংকের কি ধরনের কাজ করে থাকি এবং আমাদের ব্যাকলিং এর উপরে কি কি কাজ হয়ে থাকে, আমরা এই ধরনের ব্যাকলিং গুলো নিয়ে একটু আলোচনা করি। তো নিচে আমাদের টাইপস অফ ব্যাকলিং দেওয়া আছে। মূলত এই ব্যাকলিং গুলোর উপরে আমাদের মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করা হয়ে থাকে। এছাড়াও আরো কিছু ব্যাকলিং থাকতে পারে যেগুলো আমার লিস্ট করা হয়নি, তবে পরবর্তীতে আমি এগুলো নিয়েও ভিডিও তৈরি করব। প্রথমত আমরা একটা জনপ্রিয় ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং, যদিও এটা খুব বেশি এখন বর্তমানে কার্যকরী ভূমিকা দেখা যায় না, তবুও মার্কেটে এটার একটা চাহিদা আছে বলে আমরা এই ব্যাকলিংটা তৈরি করে থাকি বা এটা শিখে থাকি। এর পরবর্তী আমাদের একটা জনপ্রিয় ব্যাকলিং হলো ওয়েব 2.0 ব্যাকলিং। এর পরবর্তী আরেকটা ব্যাকলিং হলো সোশ্যাল বুকমার্কিং। এর পরবর্তী ব্যাকলিং হলো আমাদের ব্লগ কমেন্ট। এক জনপ্রিয় একটা ব্যাকলিং আমাদের গেস্ট পোস্ট, এবং এটার যদি কোয়ালিটির হিসাব করি আমরা, তো এটা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি ব্যাকলিং। তো এটাকে আমরা কয়েকটা স্টার দিয়ে চিহ্নিত করি যে এটা আমাদের কোয়ালিটি ব্যাকলিং। এর পরবর্তী আরেকটা ব্যাকলিং হলো আমাদের আর্টিকেল সাবমিশন। এরপর আমাদের আরেকটা ব্যাকলিং হলো পিডিএফ সাবমিশন। এর পরবর্তী আমাদের ব্যাকলিং হলো ইমেজ সাবমিশন। এর পরবর্তী ব্যাকলিং হলো আমাদের ব্রোকেন লিংক। এর পরবর্তী আরো ব্যাকলিং কোশ্চেন অ্যান্সার, ফোরাম পোস্টিং, উইকি ব্যাকলিং এবং ডিরেক্টরি সাবমিশন। এই ব্যাকলিং গুলো মূলত আমরা তৈরি করব। আমরা স্টেপ বাই স্টেপ আগামী ভিডিওতে দেখবো প্রোফাইল ব্যাকলিং কিভাবে তৈরি করা হয়, এরপর আমাদের ওয়েব 2.0 ব্যাকলিং কিভাবে তৈরি করা হয় এবং সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং কিভাবে তৈরি করা হয়, এবং এই ব্যাকলিং গুলো আমরা মার্কেটে কিভাবে সেল করতে পারি বা মার্কেটের বাইরে এগুলো কিভাবে আমরা সার্ভিস দিতে পারি এবং এখান থেকে একটা আমরা আর্নিং করতে পারি। তো মোটামুটি আমাদের এগুলো নিয়ে আলোচনা থাকবে পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো ফলো করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন এবং অফ পেজ এসিওর শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জানতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।